নমস্কার বন্ধুরা, আমি মাধবী। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর জানাচ্ছি আমার অনেক অনেক ভালোবাসা। তো এই যে নতুন একটি দিন, নতুন একটি সকাল, আর আমিও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। সকালের কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানো যে আমার রান্নাবান্না সকালে হয়ে যায়, কারণ আমার বর সকালে খাবার নিয়ে কাজে যায়, তাই রান্নার কাজটা আমাকে আগে করতে হয়। তো খাবার বানাও হয়ে গেছে, আর সেই খাবার নিয়ে বর চলে গেছে কাজে। আর এবার আমি তাড়াহুড়ো করে কাজগুলো করছি। আজকে এক জায়গায় যাওয়ার আছে, কোথায় যাওয়ার আছে সেটা তোমরা পরে দেখতেই পাবে ভিডিওতে, সেই জন্য তোমাদের ভিডিওটি স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে হবে। আর এদিকে আমি আমার শাশুড়ি মা কাজে লেগে পড়েছি। কী কাজে লেগে পড়েছি? এই যে তোমরা হয়তো জানো যে আমি গরুর জন্য আলু নিয়ে আসি আলুর গদিঘর থেকে, সেই আলুগুলোই না বাছাবাছি করছিলাম। মানে যেগুলো আর কি খুব অতিরিক্ত পচা ছিল সেগুলো ফেলে দিচ্ছিলাম, আর যেগুলো একটু ভালো ছিল ওগুলো বেছে বেছে রাখছিলাম। কিন্তু কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে না এই যে আমাদের যে আলুগুলো ছিল সেগুলো আমরা বাছতে পারিনি। তো পচাগুলোর সাথে যে কটা ভালো ছিল সেগুলো একটু বেশি করে পচে গেছে। তো তার কারণ এটা দেখলেও বোঝা যায় যে খারাপ মানুষের সাথে ভালো মানুষ থাকলে সে ভালো মানুষটা অবশ্যই খারাপ হয়ে যায়। এটাই সত্যি কথা। তো তারপরে আমার যে আলু বাছাই করেছিলাম সেই জায়গাটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমার কয়েকটা বাসন মাজা ছিল, সেগুলো নিয়ে আমি সোজা কলের পাড়ে চলে এসেছিলাম বাসনগুলো মাজতে। আমার বাসনগুলো মাজাও হয়ে গেছে। এরপরে চলে গেছিলাম মাঠের দিকটায়, কারণ এই মাঠটার পাশে না আমার আর এত বেশি এখন আসা হয় না, কারণ এই যে যবে থেকে ধান লাগানোর জন্য এই মাঠগুলো চাষ করা হয়েছে তবে থেকে এই পাশে আর গরুও বাঁধা হয় না, আর এই পাশে আসাও হয় না, আর কোনো কারণ ছাড়া এই পাশে আসা হয় না, তাই আর আসিও না। এবার না আমি কিছু কথা বলবো না, আর তোমরা শুধু জাস্ট ভিউটা দেখো আর মিউজিকটা একটু শোনো, কতই না সুন্দর লাগছে। এই যে মহিলা দুটো তোমরা দেখতে পাচ্ছ, এরা এখন কি করবে বলো তো? এরা এখন বিচন তুলবে। এই যে ধানের বিচনগুলো অর্ধেক মানে জায়গা থেকে দেখতে পাচ্ছ তোমরা নেই বিচনগুলো, এগুলো মানুষের গাড়ার জন্য নিয়ে গেছে। তো এখন এরা অন্ন তুলবে। আমাদের জায়গাটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ। আর এই যে এটা একটা আমার ভাস্তা আসছে। এটা না একটা অনেক বড় মাঠ, তোমরা হয়তো ক্যামেরাতে অত বুঝতে পারছো না, কিন্তু মাঠটা না অনেক বিশাল বড়। এই যে দেখো তোমরা ধান গেড়েছে। গ্রাম্য পরিবেশ কাদের কাদের ভালো লাগে, আমার তো এসব দেখতে খুবই ভালো লাগে। গ্রাম মানে কৃষিকাজ, গ্রাম মানে সারা বছর চাষবাস। কিছু বলো দাদু, ধান টান কবে গাড়া হবে একটু কিছু বলো। এটা আমাদের দাদু হয়, উনি আর কি। এটা একটা আমাদের পাশেরই কাকু, খুবই ভালো মনের মানুষ উনি। আর আমাদের সাথে মজা করছিল, মানে ওই আমার ভাস্তারা যে ছিল তার সাথে খুবই মজা করছিল, তাই এরকম বলছে যে লাঠি দিয়ে পিটিয়ে দেবো। আর এরই মাঝে চলে আসলো বৃষ্টি। বর্ষাকালে এরকম তো হবেই, কখন বৃষ্টি আসে কখন আবার চলে যায়। তো এখন আমরা বাড়ি চলে যাব, আর এদিকে তাদেরকে একটু দেখাচ্ছিলাম যে একজন নেমে পড়েছে বিচন তোলার জন্য। আর বাড়ি এসে দেখলাম যে আমার মেয়ে স্টেশন থেকে চলে এসেছে, তাই তার ব্যাগটা খুলে দিচ্ছিলাম। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব, আমার মেয়ে স্টেশন থেকে যেহেতু চলে এসেছে। আর তোমাদের সাথে আজকে এটা শেয়ার না করে পারলাম না, আমার খুবই পছন্দের একটা রেসিপি। আমরা রাজবংশীরা এটা সবাই খেয়ে থাকি, সবাই চেনেও রাজবংশীরা। এটার নাম হচ্ছে পেলকা। এটা হচ্ছে সজনে পাতা আর যে কাঁচা পুঁই শাকটা থাকে না, সবুজ সবুজ পুঁই শাকটা, ওই পুঁই শাকটার পাতা দিয়ে মানে তৈরি করা হয় আর কি। আর খাবার সোডা, রসুন আর লঙ্কা। তো আজকে ছিল পেলকা আর আলু ভাজা আর কচুর শাক। আমার মেয়েটা কবে যে ছোটোর থেকে এত বড় হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি, বোঝা যায়ও না। বাবা মা হয়তো কোনোদিন এটা বুঝতেও পারে না যে সে একাই এখন খেতে পারে, এটা দেখে আমার খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর করে খাচ্ছে।
আজকের বেশিরভাগ কাজই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এবার খাওয়া দাওয়া করার পর আবার বাদবাকি যা কিছু কাজ ছিল সেগুলো করে স্নান টান করে একবারে রেডি হয়ে কাপড় শুকিয়ে দিতে চলে এসেছি। বললাম না, এক জায়গায় যাওয়ার ছিল। তো কোথায় যাওয়ার ছিল সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, বুঝতেও পারবে, সেটা আমি বলবো। তো এই যে শাশুড়ি বউ মিলে দুজনে টুকটুক করে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। বাজারে বলতে আমরা গয়াকাটায় থাকি, গয়াকাটাই যাব। টোটোতে উঠে গেলাম। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন, একান্তই প্রয়োজন। তোমাদের ভালোবাসা যাতে আমি কিছু দূর হলেও এগিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের পকেট রোড, আর এটা আবার চলে এলাম মেন রোডে। এবার পৌঁছে গেছে আমাদের মূল উদ্দেশ্যে, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। গিয়েছিলাম হচ্ছে আমার শাশুড়ি মায়ের প্যান কার্ড বানাতে। ওনার বৃদ্ধ ভাতা এখনও হয়নি, তো আমি সেটাই করার জন্য তাকে প্যান কার্ড বানাতে নিয়ে গেছিলাম। আর আমার অঞ্চলেই কিছু কাজ ছিল, তাই গেছিলাম, ওনাকেও নিয়ে সাথে গেছিলাম। আর এরপরে বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আর বেশি বড় করিনি, এত পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে পাশে থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসবো আবার একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে যেমন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার শুধু জামা কাপড়গুলো নিব, আর এরপর আবার গরু ছাগল ঢুকানোর বাকি আছে, তো সেগুলো আর দেখাবো না। আর ভিডিওটা বড় করতে ইচ্ছে নেই আজকে আর। টাটা।